আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিডিএফ থেকে লেটেক্সে কনভার্ট করতে হয়। এখানে পুরো স্টেপগুলো দেওয়া আছে, আমি আপনাকে করে দেখাবো। প্রথমে মনে করেন আমাকে এই পিডিএফটা আমি লেটেক্সে কনভার্ট করতে চাই। এখন আমি পিডিএফটা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জীব প্রযুক্তি বায়োলজির অধ্যায় 11। এখানে কয়টা পেজ আছে? 28টা পেজ আছে। তো আমি প্রথমে কি করব? প্রথমে দেখবো এখানে কতগুলো ছবি আছে, ছবিগুলো আমি আগে এক্সট্রাক্ট করব। আমি এখান থেকে ছবিগুলো আলাদা আপনাদের সবাইকে স্ক্রিনশট নিতে হবে। ছবিগুলো আলাদা করলাম, সবগুলো ছবি এভাবে আলাদা করতে হবে। আমরা নিচের টাইটেলটা নিব না, কারণ নিচের টাইটেল আমরা অন্যভাবে মেনশন করব। তো আমরা ওটা চিত্র যে লেখাটা আছে ওটা আমরা নিব না, ওটার উপর পর্যন্ত উপরের ছবিগুলো নিব। এইখানে একটা আছে, তারপর হ্যাঁ দেখেন এইখানে একটা ছবি আছে যেটা চিত্র নেই, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এটাও নিতে হবে। এখানে তারপর এখানে খেয়াল রাখতে হবে, আমরা যখন চিত্রের ছবিটা স্ক্রিনশটটা যখন নিচ্ছি তখন যেন ক্লিয়ার থাকে, আর লেখা যেন না আসে অন্য অন্য লেখা। ওকে, এটা তো ইম্পর্টেন্ট না ওনার, তো আমরা এটা স্কিপ করব। হ্যাঁ ওকে, এখন আমি ছবিগুলা লিস্ট করে ফেলবো। আমি যদি যাই আমার লোকেশনে, এখানে আমার ছবিগুলো সেভ হয়েছে। তো এখানে আমি কয়টা ছবি তুলেছি, যেটা ছবি তুলেছি আমি ওভাবে নাম দিব। তো প্রথম যেটা আমি নিয়েছি সেটা নাম দিব আমি, যেহেতু আমাদের এটা এই চ্যাপ্টারের নাম, মানে চ্যাপ্টার হচ্ছে 11, তো আমরা দিব এখানে 11.1। দেন সেকেন্ড ইমেজের জন্য দিব 11.2। দেন থার্ড ইমেজের জন্য 11.3, 11.4, 11.5, 11.6, অ্যান্ড সবার লাস্টে 11.7। আমি আপনাকে দেখাবো এভাবে নাম্বারিং করার জন্য অনেক সুবিধা আছে, আর আমাদের এভাবে এই ফরম্যাটে দরকার। তো এখন এই সবগুলা যে ছবিগুলা পিডিএফ এর যে ইমেজগুলা ছিল, এটা আমরা একটা ফোল্ডারে রাখবো। তো আমি এখানে কপি করে আমি আমার যে এখানে একটা একটা জায়গায় আমি ইমেজ ইমেজ ফোল্ডারে আমি আমার সব ইমেজগুলো রেখেছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই যে পুরো বইটা যে আছে এটা আমরা 10টা পেজে আমরা স্প্লিট করব, ভাগ করব। 10টা পেজে কেন করব আমি আপনাদের বলছি পরে। 10টা পেজে, তাহলে আমি এখানে 28টা পেজ আছে। তো প্রথম পার্টে হবে 1 থেকে 10, 1 থেকে 10। তো এটা যেহেতু চ্যাপ্টার 11, আমি এটাকে 11/1 দিব, মানে এটা হলো 11 চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। সেভ। দেন সেকেন্ড পার্ট হবে 11 থেকে 20, এটা নাম দেব /.2। দেন বাকিটা এখানে আছে 21, বাকি আছে 28টা পেজ। ওকে, এটা হবে পার্ট 3। হ্যাঁ, এখন আমরা
সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট করেছি। এখন আমরা করব থার্ড স্টেপটা। থার্ড স্টেপ হচ্ছে ড্রাইভে আপলোড দেওয়া। তো ড্রাইভে আপলোড দেওয়ার জন্য, এটা আমার ড্রাইভ। আপনি কি করবেন, আপনার এখানে ড্রাইভ লিখে সার্চ দিবেন। আমি লিঙ্কটা শেয়ার করে দিব। পরে এখানে আপনার জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে একটা প্রজেক্ট বানাবেন, মানে ফোল্ডার। এখানে প্রজেক্টের কাজগুলো করার জন্য এখানে থাকবে বুক লিখলেন। এখানে আপনি পিডিএফ বুক লিখে দিলেন। পিডিএফ বুক, বা আপনি যে কোনো নাম রাখতে পারেন আপনার যাতে বোঝার জন্য যে এখানে আপনি বইগুলো রাখছেন। এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে এই যে আমি এখানে পিডিএফ বুক রেখেছি। পিডিএফ বুক আমি ওপেন করলাম। এখন আমি এখানে আমার বইগুলো, পাঠ অংশগুলো আমি এখানে দিব। এখানে আমি ড্রপ করেও দিতে পারি, বা আপনি লোকেশন হিসেবেও দিতে পারেন। এখন আমার বইগুলো আপলোড হচ্ছে। এখানে 10টা পেজে মানে স্প্লিট করার কারণ হচ্ছে, আমরা যখন কোনো পিডিএফ দেই, এখন আমরা যখন গুগল ডকে ওপেন করতে যাব, 10টা পেজের বেশি হলে গুগল ড্রাইভে, গুগল ডকে ওপেন করতে দেয় না, টেক্সটগুলা ঠিকমতো দেখা যায় না। তো এই কারণে আমাদের যাতে সুবিধা হয়, আমরা যাতে এটা তো ফ্রি ভাবে করছি, তো এই কারণে আমরা এটা এখানে আমরা স্প্লিট করে নিব, যাতে প্রসেস করতে পারে 10-12টা পর্যন্ত পেজ প্রসেস করতে পারে। বাট বেশি দিলে আপনি ইমেজ, আপনি ইয়াটা ঠিকমতো, টেক্সটটা ঠিকমতো এক্সট্রাক্ট হয় না। তো দেখেন এখানে একটা ফাইল আপলোড হয়েছে। আমি দেখাবো আপনাকে কিভাবে ওপেন করতে হবে। এটা ওপেন করতে হবে গুগল ডক দিয়ে। এখানে প্রসেস করছে আপনার। আমাদের পিডিএফটা কিন্তু সিলেক্টেবল না। সিলেক্টেবল হলে মানে সব কিন্তু আসছে না অ্যাকচুয়ালি, অনেকগুলা বাদ। এটা তেমন সিলেক্টেবল না। সিলেক্টেবল হলে আমরা কপি করে ডাইরেক্ট আমরা লেটেক্সে চলে যেতে পারতাম। বাট আমরা এটা করার, এটা আমাদের ড্রাইভে আমরা আপলোড দিচ্ছি যাতে আমরা এর কন্টেন্টগুলা, লেখাগুলা যাতে আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো এখানে যে গুগল ড্রাইভ এটা এক্সট্রাক্ট করছে। এটা 10-12টা পেজ পর্যন্ত নিতে পারে, বাট বেশি দিলে এক্সট্রাক্ট করতে পারে না। দেখেন এখানে একদম বোর মতো যেভাবে আছে, সুন্দরভাবে আসছে। হ্যাঁ, তো আমরা এখানে ওপেন করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলা বাদ দেওয়া। আমাদের অধ্যায়ের নাম এগুলা, এটা লাগবে না। এটা আমরা অধ্যায় অলরেডি জানি 11। তারপরে ইন্ট্রোডাকশনটা লাগবে না। তারপরে অধ্যায় কি শিখবো আমাদের এগুলো লাগবে না। তো আমরা করব কি, যেগুলা লাগবে না, কি শিখবো ওটাগুলো দরকার নেই। আমরা অনলি ইম্পর্টেন্ট, মানে যেগুলা পড়ার জিনিস আমরা শুধু সেগুলা রাখবো এখানে। তো বোঝার জন্য আমি এক সাইডে ডক খোলা আছে, আর এক সাইডে আমি আমার পিডিএফটা খুললাম, যাতে আমি দেখতে পারি কোথায় কি আছে। এখন আমি দেখি প্রথম পেজে যাই। হ্যাঁ, প্রথম পেজে আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি। আমার এখান থেকে ইম্পর্টেন্ট আমি এটা রেখেছি। তারপর আমি নিচে স্ক্রোল করব। পরে নিচে যে দেখি, ওকে। এখন কথা হচ্ছে চিত্রের যে লেখাগুলো আমরা অলরেডি, এটা কিন্তু আমরা ইমেজ আলাদা স্টোর করেছি। তো ইমেজের কন্টেন্টগুলো আমাদের লাগবে না। তো আমাদের দেখতে হবে যে দেখেন ইমেজের লেখাগুলো এখানে আসছে। আপনি যদি ক্রস চেক করেন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি এগুলো ডিলিট করে দিবেন, এগুলো আমাদের লাগবে না চিত্রে। ডিলিট করে দিয়েছি। বাট আমরা ইয়াটা রাখবো, ইমেজের টাইটেলটা রাখবো, এটা এখানে রাখবো। নাম্বার আমাদের দরকার নেই। পরে এটা প্রথম পত্র, এগুলোও দরকার নেই। তারপরে আমরা একটু নিচে যাই, দেখি আর কি অপ্রয়োজনীয় জিনিস আছে। হ্যাঁ, এখানে ছবির কিছু জিনিসপত্র আছে যেটা আমাদের দরকার নেই। তো যেগুলো দরকার নেই ওগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, এটাও আমাদের দরকার নেই। তারপরে ছোট ছোট জিনিস এলে ডিপসিক আপনাকে রিমুভ করে দিবে। তারপরও যদি আপনার চোখে পড়ে আপনি রিমুভ করে দিতে পারেন। আমি এখানে দেখছি বেসিক্যালি কোনো কাজ আছে কিনা। আমাদের কাজ ইনক্লুড স্টুডেন্ট ওয়ার্ক, ওটা ইনক্লুড করতে হবে না।
ওকে, 6 7 8 আমি এখানে আছি। পরে ইমেজের কন্টেন্ট গুলা, এটা আমার লাগবে না। আমরা এই পর্যন্ত ডিলিট করে দিব। এভাবে আমরা চেক করব। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 10 পেজের ভিতরে আমরা সব আনওয়ান্টেড জিনিসগুলো আমরা রিমুভ করে দিয়েছি। এখন নেক্সট স্টেপ হচ্ছে এটাকে কপি করা। কপি করার আগে আপনাকে আগে ডিপসিক ওপেন করতে হবে। ডিপসিক, এখানে যারা নতুন তারা লগ ইন উইথ গুগল করবে। ওকে, লগ ইন, জি। এখন এটাকে আগে প্রম্পট দিতে হবে। প্রম্পটটা আমি দেখাচ্ছি। ফার্স্ট প্রম্পট এটা আপনাদের ইউজ করতে হবে। প্রথম প্রম্পটটা কপি করবেন। কপি করে এখানে চ্যাটে পেস্ট করবেন। পেস্ট করার পর তারপর এখানে আপনি কোড দিবেন। কোডের 2 কোডের মাঝখানে আপনি দিবেন কন্টেন্টটা, যে কন্টেন্টটা আপনি কপি করেছেন। এখানে আবার কথা আছে, এখানে যদি আমরা ডিপসিকে যদি অনেক বেশি কন্টেন্ট দিয়েও প্রসেস করতে পারে না। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি এখানে যেহেতু 12 পেজ আছে, আমরা স্প্লিট করে 6 করে দিব। 10 পেজ 12 মানে লিমিট রাখবো, 12 পেজের উপরে আমরা যে যাব না। বাট এখানে যখন আমরা কপি করব আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু কপি করছি, সেটা যদি আমরা মনে থাকে তেমনভাবে কপি করব। কোনো পার্টের শেষ, লাইক এখানে এক পার্ট, এরকম পার্ট মাঝখানে করব না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পার্ট শেষ হয়েছে, তো আমি ওটা কপি করলাম। কপি করে 2 কোটের মাঝখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে গো। এখন ও আপনাকে, ডিপসিক আপনাকে লেটেক্স কোড জেনারেট করে দিবে। ও এখানে জেনারেট করতে থাকবে। এখন আমরা এইটা কিভাবে, মানে কোথায় দিব, কোথায় আমরা রেন্ডার করে দেখতে পারবো কি হচ্ছে। তো লেটেক্স রেন্ডার করার জন্য আপনাকে ওভারলিপে অ্যাকাউন্ট খুলতে হবে। overlip.com, আমি আপনাদের লিংক শেয়ার করে দিব। এখানে আপনার নতুন, তো সাইন আপ উইথ গুগল করবেন। আমি অলরেডি সাইন আপ করে রেখেছি। এখানে আপনার প্রথমে যাবেন নিউ প্রজেক্টে, ব্ল্যাঙ্ক প্রজেক্ট দিবেন। যেহেতু আমি এখানে বায়োলজি করছি, তো আমি এখানে বায়ো দিব। বায়ো বুক ক্রিয়েট। প্রজেক্ট কি ক্রিয়েট হয়েছে, এ- এটা দেখতে এরকম। এখন এখানে এখানে দেখেন একটা মেইন ডট টিএক্স ফাইল আছে। তো এটা আমরা প্রথম ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নেই। এখানে আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব সেম, যেহেতু এটা বায়ো বুক। এখানেও লিখবো বায়ো। বায়ো, সেই ফোল্ডারের ভিতরে আমরা যখন নিচের দিকে থাকবে তার মানে আপনি ফোল্ডারের ভিতরে আছেন। এখানে ডান পাশেরটা হচ্ছে নিউ ফোল্ডার, বাম পাশেরটা হচ্ছে নিউ ফাইল। আমরা ওই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার খুলবো। না, আগে আমরা ইয়েটা খুলি। ইয়েস, এটা হচ্ছে আমি যখন করছিলাম, এটা হচ্ছে চ্যাপ্টার 11। ওকে, আর এদিকে ও পুরা ইয়াটা লিখছে। তো আমরা এখানে কাজগুলো শেষ করে ফেলি। এখন এই বায়ের ভিতরে আমরা যে ইমেজটা নিয়েছিলাম, ইমেজ বইয়ের ইমেজটা, সেই
ইমেজের ফোল্ডারটা আমরা এখানে ড্রপ করব, যে এখানে যেখানে এখানে সিলেক্ট করব যে বায়োর উপরে গ্রিন মানে ওই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটা ইমেজ ফোল্ডারটা যাবে। তো আপলোড দেওয়ার আগে একবার কনফার্ম করছি যে এগুলো আপনি দিচ্ছেন। তো আপনি দিবেন আপলোড ইয়েস 7 ফাইল, ফাইল ইমেজগুলো আপলোড হচ্ছে। এই ওভারলিপ বেসিক্যালি ইউজ করা হয় প্রজেক্ট রিপোর্ট লেখার জন্য। আপনার যখন বই দেখেন, অনেক পেপার দেখেন, রিসার্চ পেপার দেখেন, এগুলা এগুলা লেখার জন্য ওভারলিপ ইউজ করা হয়। আর যেটার ফরম্যাট হচ্ছে লেটেক্স, ওটাকে লেটেক্স বলে। আর ফাইল ফরম্যাট হচ্ছে ডট টিএক্স। আপলোড হচ্ছে, কেটে দিলেও সমস্যা নেই, ও ব্যাকগ্রাউন্ডে আপলোড হতে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইমেজ, যে কতগুলো ইমেজ ছিল ইমেজ চলে আসছে। এখানে ডিপসিক ও লেটেক্সে কনভার্ট করছে। ওকে, আপনাকে বলি লেটেক্সের ধরন কেমন, মানে কিভাবে স্টার্ট হয় কিভাবে এন্ড হয় এখানে। হ্যাঁ, এটা কপি করে আপনাকে তখন দেখাচ্ছি। আপনি ওই পার্টটা আপনার হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন ডান ইন, মানে এখানে এটা শেষ প্রসেস করা অতটুকে। তো আপনি এটা কপি করে এখানে পেস্ট করবেন। এখন রিকম্পাইল করার জন্য প্রথম আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইমেজটা ঠিক মতো আসছে কিনা। এখানে এআই যেই ইমেজটা দিয়েছে, ইমেজের জায়গায় যে লোকেশনটা দিয়েছে এটা সঠিক নয়। এইখানে আমাদের ইমেজের নেম ডিফারেন্ট, এখানে আমরা সঠিক ইমেজ দিব। তো এটা যেহেতু হচ্ছে ফার্স্ট ইমেজ, তো এখান থেকে দেখেন অটোমেটিক এখান থেকে সিলেক্ট অপশন আসছে। তো বিভিন্ন ধরনের উদ্ভিদ টিস্যু কালচার, এটা আমরা কিভাবে ভেরিফাই করব সেটা আমরা পিডিএফ দেখে ভেরিফাই করব। প্রথমটা কোন ইমেজ, হ্যাঁ বিভিন্ন ধরনের উদ্ভিদের টিস্যু কালচার। তো আমরা যে প্রথম যে ইমেজটা নিয়েছিলাম এখানে এখানে চলে আসবে বায়ো ইমেজ লোকেশন, যে এখানে বায়ো ইমেজ লোকেশন দেখতে পাচ্ছেন। তো প্রথমটা যেহেতু চিত্র ছিল, তো এখানেই প্রথমটাই হবে। আপনি চেক করার জন্য এখানে যে ক্লিক করে দেখতে পান যে ইমেজটা কি সেম নাকি এখানে বসে মিলে। হ্যাঁ, এটা সেম। তো আমরা এখানে দিব, দেখি আর এই পার্ট অংশ আর কোনো ইমেজ আছে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজটা হচ্ছে 1.2, ইয়েস, টিস্যু কালচার প্রযুক্তি, হ্যাঁ। তো এটা হচ্ছে সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজ, দেন দেখবো আর কিছু আছে কিনা। আর কোনো ইমেজ নেই। এখন কম্পাইল রিকম্পাইল করার আগে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি সঠিক কম্পাইলার ইউজ করছি কিনা। তো এই কারণে ওটা চেক করতে হবে সেটিং এ যে কম্পাইলার এক্সলাটেক্স, বাই ডিফল্ট এটা পিডিএফ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে এক্সলাটেক্স বা লেটেক্স ইউজ করতে হবে। আমরা যে ফর্মটি ইউজ করতেছি হলো এক্সিলাটেক্স, লাটেক্স, অলরেডি সিলেক্ট করা আছে। এখন রিকম্পাইলে ক্লিক করলে আমরা দেখতে পারবো লেটেক্স। সি দেখেন বইতে যেভাবে আছে, যে কন্টেন্ট গুলো আছে যে অনুসারে, জীব প্রযুক্তি টাইটেল, টপিক টাইটেল, তারপরে এখানে দেখেন জীব প্রযুক্তি কাকে বলে, হ্যাঁ। তারপরে টিস্যু কালচার বিবেচনা করা সন্ধান স্টনান সে বিবেচনা করা হয়। ওকে, কিছু লেখা আগে পরে থাকতে পারে, এটা কোনো ম্যাটার করে না, বাট ওই কন্টেন্টের আকার দেখেন এটা টিস্যু কালচারের ভিতরে ইমেজটা আছে, এটা ম্যাটার করে। এরপর নেক্সট ইমেজটা, হ্যাঁ নেক্সট ইমেজটাও দেখেন একদম বইয়ের মতো যেভাবে আছে। ওকে, তো আমি আপনাকে দেখাবো এখানে কেন, এখানে আমি এখানে কল করছি দেখি সেকেন্ড ইমেজটা কোথায় কল হচ্ছে। ফার্স্ট ইমেজ, এটা হচ্ছে সেকেন্ড।
সেকেন্ডটা হচ্ছে পুষ্টি। হ্যাঁ, এটা এখানে কেন কল হয় নাই? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে যে স্মল এইচটা আছে, আপনি যদি সেম জায়গায় কল করতে চান, স্মল এইচটাকে আপনাকে বিগ করে দিতে হবে। প্লাস এইখানেও যদি আপনি প্রথম ইমেজটা যদি আপনি বিগ করে দেন, স্মল এইচটা বিগ, তাহলে আপনি যেখানে কল করছেন সেখানে আসবে। তখন আবার রিকম্পাইল করে দেখি যে এটা কি জায়গা মতো আসছে কিনা। হ্যাঁ, এই দেখেন 3 নাম্বার, এটা ছিল 3 নাম্বার আইটেমের ভিতরে। এখন সেম যেখানে থাকার কথা সেখানেই আছে। তো বাই ডিফল্ট আমাদের ডিপসিক দিয়েছে স্মল এইচ। তো এটা ইমেজ সাইজের কারণে এটা উপরে নিচে হতে পারে, বাট আপনি যখন এখানে স্মল এইচটাকে বিগ এইচ করে দিবেন, এটা আপনি যেখানেই কল করেছেন একদম সেই জায়গায় আসবে, তার ইসে থাকবে। ওকে, তো এখন এটা হচ্ছে একটা পার্ট। এখন তো আপনার সেকেন্ড পার্ট কিভাবে করব? সেকেন্ড পার্টের জন্য আমরা এটা ডান, এটা হয়ে গেলে সেকেন্ড পার্ট, হ্যাঁ, সেকেন্ড পার্ট হলো এখান থেকে চালু। তো এখান থেকে যেহেতু আমাদের বাকি পেজগুলো 10 নাম্বার থেকে কম, তাহলে আমরা কি করব, এখান থেকে পরে যা আছে সব সিলেক্ট করব। সিলেক্ট করে রাখবো। এখন আমাদের ইউজ করতে হবে সেকেন্ড প্রম্পটটা। সেকেন্ড প্রম্পটটার জন্য আমরা এই প্রম্পটটা ইউজ করব। ওকে, এখানে প্রম্পট দিলাম। এখন প্রম্পট দেওয়ার পর আমাদের যে পিডিএফ এর কন্টেন্টটা দিতে হবে কোটের ভিতরে। তো আমি এখানে মানে সিলেক্ট করে রেখেছি, এখান থেকে কপি করলাম। কপি করে এখন বাকি পার্টটাও এখানে চলে আসবে। তো আমি দেখি এখানে কোনো ইমেজ আছে কিনা। বইতেও দেখি, চেক করে দেখি। ভিউ কালচার, হুম, দেখা যাচ্ছে একটা ইমেজ আছে। হ্যাঁ, 9 নাম্বার পেজে। তাহলে এটা লাস্টের দিকে থাকবে, এই যে ইমেজটা। ওকে, 3 নাম্বার ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপসিক লেটেক্সে কনভার্ট করছে। ওকে, আমি আপনাদের একটু লেটেক্স সম্পর্কে একটু ধারণা দেই। লেটেক্সে প্রথমে যে ফরম্যাটটা হচ্ছে, প্রথমে আপনি লাইব্রেরি কল করেন। আপনি আপনার লেটেক্স ফাইলে কি কি লাইব্রেরি ইউজ করবেন, সেখানে আপনাকে প্রথমে লাইব্রেরিগুলো এখানে মেনশন করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হলো লাইক পেজ, এখানে যে পেজটা আছে সেই স্ট্যান্ডার্ড মানে পেজের সাইজটা কি হবে। তারপর আমি বাঙালি ফন্টের জন্য বাঙালি ইউজ করছি। আর তারপরে ফন্ট স্পেস সঠিকভাবে রাখার জন্য। তো এখানে যেগুলো দেওয়া আছে আপনাদের যে মেনশন করা হয়েছে, এগুলো ইউজ করলে আপনি বাংলা ইংরেজি সব মোটামুটি সব এখানে ইনক্লুড করা আছে। মানে যেগুলো আমাদের জন্য দরকার সব এখানে আছে। আর হ্যাঁ, প্রথমে লাইব্রেরি ইনক্লুড করতে হয়। তারপরে বিগিন ডকুমেন্ট হচ্ছে আপনি ডকুমেন্টটা চালু করছেন। তো এখানে দেখেন জীব প্রযুক্তি, তখন এখানে বিগিন হচ্ছে। এখন বিগিন থেকে এন্ড হচ্ছে হলো শেষের দিকে। এখন বিগিন থেকে এন্ডের ভিতরে আছে, আপনাকে সব কন্টেন্ট গুলোর ভিতরে রাখতে হবে। আপনার খেয়াল রাখতে হবে একটা ডকুমেন্টে একটাই বিগিন থাকতে হবে, একটা এন্ড থাকতে হবে। আর তার ভিতরে আপনি লেটেক্স কোডগুলো আপনি লিখছেন, এগুলো আপনি হচ্ছে লেটেক্স কোড। এখানে দেখেন যে আইটেম যেভাবে ইয়া করে দিচ্ছে, নর্মালি জেনারেলি আপনার যেগুলো বই পড়েন সব এভাবে লেটেক্সে আগে প্রথমে করা হয়, তারপর ওটাকে এভাবে ইয়া করে পিডিএফ করে তারপর প্রিন্ট করা হয়। তো এখানে কল করার জন্য আইটেম, একটা আইটেম বললে আইটেম হয়ে যায় টেক্সট বিএফ, মানে টেক্সট বোল্ড অন্যান্য, ওটা বোল্ড করছে যেখানে বোল্ড অন্যান্য করে এটাকে আলাদা করে রাখছে। এখানে যে আইটেম, এটা অটোমেটিক নাম্বার কোডের মাধ্যমে এখানে সবকিছু মেনশন করতে হয় না। এটা হলো কম্পিউটার বোঝার জন্য সুবিধা, যাতে সুবিধা হয় সেভাবে, সেজন্য এইভাবে লেখা। দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে। তো ওখানে কি করেছে, আমরা এখান থেকে পুরোটা কপি করব। কপি করে এখন আমরা ওটা পেস্ট করব হলো এইখানে, মানে এটা হচ্ছে লাস্টের পার্ট। এখন আমরা একদম এন্ডের আগে আমরা পেস্ট করব। আর খেয়াল রাখবো আমাদের জন্য একটা এন্ডে থাকে, দুইটা হবে না, দুইটা হলে ভুল হবে। তো আমরা লাস্টে ডিলিট করে দিব।
এখন ডিলিট করে দেওয়ার পর আমাদের দেখতে হয় এখানে একটা ইমেজ ছিল, ইমেজটা সঠিকভাবে কল করতে হবে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার। এখন সবুজ যখন সঠিক হবে তখন আমি রিকম্পাইল দিব। জি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা বইয়ের সাথে আমরা ম্যাচ করব। বইয়ের এখানে এই যে এখানে টিস্যু কালচার সংস্করণ দেখতে পাচ্ছি, টেবিলটা সবকিছু ঠিক আছে। তারপর আমরা নিচে যাই, ছবিটা ঠিক মতো ইম্পোর্ট করেছে কিনা। ছবিটা অনেক নিচে চলে গেছে কারণ ছবির সাইজটা বড়। এখানে ছবিতেও আমাদের এই এইজটা ঠিক করতে হবে। তো যদি আমি বড় করি, তারপরে যদি আমি সেভ করি, সেভ করলে রিকম্পাইল হয়ে যাবে। এই ছবিটা ঠিক মতো আসছে কিনা বইয়ে যে পজিশনে ছিল। জি, আমরা দেখতে পাচ্ছি বইতে যেভাবে আছে, ডিএনএর আগে ছবিটা ছিল, এই যে জায়গা মতো চলে আসছে। আর আমরা এখন পর্যন্ত যেটা ফাইল করলাম সেটা 10টা পেজ, 10 নাম্বার পেজ পর্যন্ত। তো এখানে এ পর্যন্ত এটা এন্ডিং হচ্ছে, হিসেবে গ্রহণ করা হয়। লাস্টে দেখি হিসেবে গ্রহণ করা হয়। আমরা পুরা কন্টেন্টটা মিলিয়ে দেখব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো মিসিং থাকে, থাকে, তাহলে আমাদের মেক শিওর করতে হবে বইতে যেভাবে যে কন্টেন্টটা ছিল, যেই সেগুলোর জন্য এক্স্যাক্টলি পিডিএফ এ থাকে, মানে পিডিএফ এ যে কন্টেন্টটা ছিল সেটা জন্য এক্স্যাক্টলি লেটেক্সে থাকে। এবার আপনি কম্পাইল করে আপনি ম্যাচ করে নেবেন। এখন এভাবে তারপরে এখানে আমি 10 পর্যন্ত করেছি। সেম আপনি তারপরে এভাবে আস্তে আস্তে কন্টিনিউ করবেন। এখানে প্রথম 10 হচ্ছে প্রথম পার্টটা ছিল। তারপরে আপনাকে বাকি পার্ট, সেকেন্ড পার্ট করতে হবে, যেখানে এখানে আছে 21 থেকে 20। লাস্টে আছে হলো, হ্যাঁ, এখানে 2 নাম্বার আছে হলো 11 থেকে 20। আর 3 নাম্বারে আছে 21 থেকে 28 টোটাল পেজটা। তো এইভাবে আপনি পরে আবার কন্টিনিউ করবেন। এভাবে তারপর আপনি পরের ফাইলটা আমি যেভাবে 1 নাম্বার ফাইলটা যেভাবে ওপেন করেছি, যেভাবে কন্টেন্টটা আমি কপি করে ডিপসিকে দিয়েছি, সেম আপনি এভাবে কন্টিনিউ করবেন। কন্টিনিউ হয়ে গেলে যখন আপনার পুরোটা কমপ্লিট হয়ে যাবে, পুরো পার্ট কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কি করবেন, কিভাবে ফাইলটা সেন্ড করবেন, সেটা হচ্ছে আপনি এখানে আসবেন। এখানে এসে আপনি যে প্রজেক্টের কাজ করেছিলেন সেটা, আমি এখানে বায়োবুকে নিয়েছিলাম, সেই প্রজেক্টটা আপনি এখানে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে দিলে এখানে আপনি পুরো ফাইলটা জিপ হয়ে ডাউনলোড হবে। পর আপনি এই ফাইলটা শেয়ার করে দিবেন।